দীর্ঘদিনের আমাদের দলের সভাপতি আমাদের প্রকাশ রায় বাপ্পাদা উপস্থিত আছেন, আমাদের কচুয়া অঞ্চলের সম্মানীয় সভাপতি বিশ্বরূপ মণ্ডল মহাশয় উপস্থিত আছেন, আমাদের চাঁপাপুকুর অঞ্চলের আমাদের কার্যকারী সভাপতি আমাদের প্রিয় লালটুদা উপস্থিত আছেন, আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ আমাদের ছোট ভাই বুলবুল ইসলাম উপস্থিত আছেন, আমাদের স্বরূপনগর বেগমপুর বীরপুর অঞ্চলের যুবর সভাপতি বাবুয়া উপস্থিত আছেন, আমাদের আরও একজন আমাদের কর্মাধ্যক্ষ অত্যন্ত প্রিয় আমাদের অলোক সিদ্ধার্থ মহাশয়, তাকে মঞ্চে এখানে আসার জন্য আহ্বান করছি, আমাদের বিকাশ, আমাদের মাস্টারদা সহ আমাদের সোমনাথদা, যিনি প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের দলের হয়ে তার যে নিরলস কর্মকাণ্ড এবং তার যে প্রচেষ্টা, আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং উপস্থিত এইমাত্র হয়েছেন আমাদের ঘোড়ারাস কলিনগ্রাম অঞ্চলের প্রধান প্রতিনিধি আমাদের ছোট ভাই সানি উপস্থিত আছেন, আমাদের এই অঞ্চলের উপপ্রধান প্রধান সহ সকল সদস্যা এবং যারা আমাদের মহিলা দিদিরা এসেছেন তাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আমাদের ডাক্তার বিকাশ এসছেন, আমাদের চাঁপাপুকুর অঞ্চলের যুবর সভাপতি, তাকেও ধন্যবাদ জানাই। আমাদের বাদলদা সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আলাদাভাবে আর বলছি না, শুধু এটুকু বলবো, বাংলার উন্নতির জন্য এবং বাঙালির মুখ হিসাবে আজকের এই নববর্ষে আপনাদেরকে বলি যে একজন আজকের ভারতবর্ষ জুড়ে বাঙালির মুখ হিসাবে যিনি সমস্ত জায়গায় মানুষের হৃদয়ে যিনি সবসময় বিরাজ করে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি নিশ্চিতভাবে যে কুৎসাকারীরা যারা বাংলাকে 34 বছরের পিছিয়ে দিয়েছে, সেই বাংলা যারা 34 বছরে কোনো উন্নয়ন দেয়নি, মানুষের কোনো পরিষেবা দিতে পারেনি, তারা ব্যর্থ। তারা 34 বছরের যে অনুন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে তিনি যখন বাংলাকে তত্তর করে এগিয়ে নিয়ে চলেছেন। এবং শুধু তাই নয়, বাংলার যেমন স্বাধীনতার নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যেমন স্বাধীনতার মুখ দেখেছিল, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের তার যে একাধিক প্রকল্প